অন্ধকার এক পাহাড়ের গুহায় যখন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি একা বসেছিলেন, তখন ঠিক কী ঘটেছিল? কেন হঠাৎ মহাকাশ থেকে এক দেবদূত নেমে এসে তাকে জড়িয়ে ধরেছিলেন? চলুন আজ শুনি সেই শিহরণ জাগানো মহিমান্বিত রাতের গল্প, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের গল্প। মক্কা তখন মূর্তি পূজা, অন্যায় আর পাপে ডুবে আছে। মানুষ নিজের হাতে বানানো পাথরের মূর্তির সামনে মাথা নত করত। কিন্তু এক যুবক, যাকে মক্কার সবাই আল আমিন বা পরম বিশ্বাসী বলে ডাকত, তার মন এসব মানত না। তিনি ভাবতেন, এই বিশাল মহাবিশ্বের একজন তো সৃষ্টিকর্তা আছেন, মানুষের মুক্তি কোথায়? এই অস্থিরতা থেকে শান্তি পেতে তিনি লোকালয় ছেড়ে দূরে নির্জন হেরা গুহায় চলে যেতেন। বন্ধুরা, এই হেরা গুহাটি ছিল জাবালে নূর পাহাড়ের একদম উঁচুতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সামান্য কিছু ছাতু আর পানি নিয়ে যেতেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি সেখানে একাকী আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। মাঝে মাঝে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সেই দুর্গম পাহাড় বেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার পৌঁছে দিতেন। চিন্তা করুন তাদের ভালোবাসা আর ত্যাগের গভীরতা কত ছিল। নবুয়ত পাওয়ার প্রায় 6 মাস আগে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু অদ্ভুত ও অলৌকিক আলামত দেখতে শুরু করেন। তিনি রাতে যা স্বপ্ন দেখতেন, পরদিন সকালে তা ভোরের সূর্যের মতো হুবহু ফুলে যেত। একে বলা হয় মুবাশশিরাত বা সত্য স্বপ্ন। শুধু তাই নয়, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন নির্জন পথে পাথর আর গাছ তাকে আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ বলে সালাম দিত। নবীজি অবাক হয়ে এদিক ওদিক তাকাতেন, কিন্তু কাউকে দেখতে পেতেন না। এই ঘটনাগুলো ছিল মূলত তাকে এক বিশাল দায়িত্বের জন্য মানসিকভাবে প্রস্তুত করা। রমজান মাস, চারিদিকে নিঝুম নিস্তব্ধতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 40 বছর। হঠাৎ অন্ধকার গুহা এক অপার্থিব আলোয় ঝলমল করে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার সামনে এক বিশাল আকৃতি সত্তা দাঁড়িয়ে। তিনি আল্লাহর প্রথম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ইকরা, অর্থাৎ পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমকে গেলেন, ভয়ে তার বুক কাঁপছে। তিনি থতমত খেয়ে উত্তর দিলেন, মা আনা বিকারিম, আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বুকের সাথে জড়িয়ে ধরে জোরে এক আলিঙ্গন করলেন এবং ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। নবীজি আবারও একই উত্তর দিলেন। এভাবে 3 বার জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলেছিলেন, সেই চাপে তার মনে হচ্ছিল প্রাণটা বুঝি বেরিয়ে যাবে। তৃতীয়বার ছেড়ে দিয়ে ফেরেশতা পাঠ করলেন সেই অমর বাণী, পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ুন আপনার পালনকর্তা মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে কাঁপতে পাহাড় থেকে নিচে নেমে এলেন। ভয়ে তার কলিজা ধকপক করছিল। তিনি সোজা তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে বললেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরম মমতায় তাকে জড়িয়ে ধরলেন। নবীজি যখন সব বললেন, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছিলেন তা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ সান্ত্বনা। তিনি বললেন, কখনো ভয় পাবেন না। আল্লাহর কসম, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, কারণ আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন, অসহায়দের বোঝা বহন করেন, রিক্ত হস্তদের কর্মসংস্থান করেন, মেহমানদের সেবা করেন এবং সত্য বিপদে মানুষকে সাহায্য করেন। এরপর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে। ওরাকা ছিলেন একজন জ্ঞানী বৃদ্ধ, যিনি আসমানি কিতাব সম্পর্কে জানতেন। সব শুনে ওরাকা শিহরিত হয়ে উঠলেন। তিনি বললেন, মুহাম্মদ, ভয় নেই। আপনার কাছে তিনিই এসেছিলেন যিনি মুসা আলাইহিস সালামের কাছে আসতেন। আপনি এই শেষ জামানার নবী। তবে জেনে রাখুন, আপনার নিজের জাতির লোকেরাই একদিন আপনাকে ঘর থেকে বের করে দেবে। নবীজি অবাক হয়ে ভাবলেন, যে মক্কার মানুষ তাকে এত ভালোবাসে, তারা কেন তাকে তাড়িয়ে দেবে? ওরাকা বললেন, ইতিহাস সাক্ষী, যখনই কেউ আল্লাহর সত্য বাণী নিয়ে এসেছে, সমাজ তার বিরোধিতা করেছে। আমি যদি সেদিন বেঁচে থাকতাম, তবে মানুষকে সবটুকু দিয়ে সাহায্য করতাম। প্রদর্শক, এভাবেই হেরা গুহায় সেই ছোট ঘরটি থেকে শুরু হয়েছিল ইসলামের জয়যাত্রা। ভয় দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত তা ছিল পৃথিবীর জন্য পরম শান্তি।
এই ঘটনা আমাদের শেখায় যে মানুষটি সৎ এবং পরোপকারী, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না।